ইউরোপের শীর্ষ নেতাদের ধারাবাহিক চীন সফরের সবশেষ তালিকায় যুক্ত হলেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্জ। দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে সাজানো, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা জোরদার করাকেই এই সফরের লক্ষ্য বলছেন জার্মানির চ্যান্সেলর। আর চীনা প্রেসিডেন্ট জিনপিংয়ের কাছে বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে এটি এক তাৎপর্যপূর্ণ সফর। একে একে চীনমুখী হচ্ছে ইউরোপের নেতারা। ডিসেম্বরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, জানুয়ারিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ফেব্রুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, এবার জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। বুধবার বেইজিং পৌঁছেন মার্জ, সঙ্গে জার্মান শিল্প খাতের শীর্ষ কর্মকর্তাদের একটি বড় প্রতিনিধি দল। ইউরোপের এই শীর্ষ নেতাকে সর্বোচ্চ সম্মান দিয়ে স্বাগত জানায় বেইজিং। পরে তিনি বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। সেখানে চীন জার্মানি সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার আহ্বান জানান তিনি। মার্জ আরও জানান, জার্মানি এক চীন নীতিতে অটল, সেই সাথে কৌশল অংশীদারিত্বে আগ্রহী। বর্তমান বিশ্ব এক শতাব্দীকালের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্ব রাজনীতি ও অর্থনীতি যখন ক্রমবর্ধমান অস্থিরতার মুখোমুখি, তখন চীন ও জার্মানির মধ্যে কৌশলগত যোগাযোগ এবং পারস্পরিক আস্থা বাড়ানো জরুরি। জিনপিং বলেন, বেইজিং সবসময় জার্মানির সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে এবং এই অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে আগ্রহী। জার্মানি ও চীন বিশ্বের অন্যতম প্রধান দুটি শিল্পোন্নত দেশ। আমাদের কাঁধে বড় দায়িত্ব রয়েছে, কিন্তু সেই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিশাল সম্ভাবনাও রয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গেও বৈঠক করেন জার্মান চ্যান্সেলর। সেখানে জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চ্যান্সেলর হিসেবে ফ্রেডরিক মার্জের এটাই প্রথম চীন সফর। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্ব বাণিজ্যে নতুন শুল্ক আরোপের উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাড়তে থাকা উত্তেজনার মাঝে জার্মানি তার প্রধান বাণিজ্য অংশীদার চীনের সঙ্গে সম্পর্কের একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখতে চাইছে, যার প্রতিফলন চ্যান্সেলর মার্জের এই বেইজিং সফরে লক্ষ্য করা যাচ্ছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।